তুমি আজ কতটা রেগেছিলে? তো তুমি কি আমাকে এই উত্তরটা দিতে পারবে? তুমি কি আমাকে বলতে পারবে যে ম্যাডাম আমি না আজকে 2 কিলো রেগেছিলাম, বা ম্যাডাম আমি না আজকে 5 লিটার রেগেছিলাম? এটা কি বলতে পারবে? বলতে নিশ্চয়ই পারবে না। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা প্রশ্ন করলাম যে শ্যামল তুমি আজকে কতটা খুশি ছিলে? তুমি কি আমাকে এটা উত্তর দিতে পারবে যে ম্যাডাম আমি আজকে 5 গ্রাম খুশি ছিলাম বা 10 লিটার খুশি ছিলাম? বলতে পারবে? বলতে পারবে না। অর্থাৎ আমরা কি বুঝলাম যে এই যে হাসি, কান্না, সুখ, দুঃখ, রাগ, অর্থাৎ এই সমস্ত যে জিনিসগুলো নিয়ে আমরা বলছি সেই জিনিসগুলোকে আমরা কি পরিমাপ করে বলতে পারি যে আমি এত পরিমাণ খুশি ছিলাম বা এতটা আমি দুঃখিত ছিলাম বা এতটা আমি রেগেছিলাম? আমি কি সেটা বলতে পারি? বলতে পারি না, তাই না? তাহলে যে জিনিসগুলোকে আমরা মাপতে পারি বা যে জিনিসগুলোকে আমরা বলতে পারি, পরিমাণ করে বলতে পারি বা মেপে বলতে পারি বা পরিমাপ করা যায় যে জিনিসগুলোকে, তাকেই আমরা কি বলবো? তাকেই আমরা বলবো হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি বা যেটার ইংলিশ যেটার নাম হচ্ছে তোমার, নিচে দেখতে পাচ্ছ, নিচে কি দেখা যাচ্ছে স্ক্রিনে? নিচে দেখা যাচ্ছে স্ক্রিনে? ইংলিশে যেটার নাম হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে আমরা বুঝতে পারলাম কি? যদি ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে বোঝা না যায়, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যাকে আমরা মাপতে পারি, মানে পরিমাপ করতে পারি, তাকেই আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? আমাদের কাছে প্রথম বিষয়টা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখানে যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা আমাকে বলো। আমি কিন্তু এসেছি তোমাদেরকে একদম বেসিক থেকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে? আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে সেটা বলবো যে তোমরা কোথায় যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। এটা আশা করি বুঝতে পেরেছো যে আমরা যেটাকে মাপতে পারি সেটাকেই আমরা বলবো ভৌত রাশি। যেমন ধরো এই যে পেনটা রয়েছে তোমাদের কাছে, পেনটা রয়েছে, তো এই যে পেনটা, এই পেনটাকে যদি আমি বলি যে এই পেনটা কতটা দীর্ঘ, ঠিক আছে, তোমরা মাপতে পারবে? এই পেনটাকে মাপা যায়? মাপা যায় তো? তাহলে আমরা পেনটার লেন্থ মাপতে পারি, লেন্থ মাপতে পারি তো? এই পেনটাকে যদি আমি বলি এটার মাস কত, মাপা যায়? অবশ্যই মাপা যায়। তাহলে এটার মাস আমরা মাপতে পারি। তাহলে এই যে পেনটা, এই পেনটা কিন্তু আমার ভৌত রাশির মধ্যেই কিন্তু পড়ছে, কারণ এটার লেন্থ কিন্তু আমরা মাপতে পারছি, এটার মাসও কিন্তু আমরা মাপতে পারছি, তাই না? তাহলে এটা আমার কিসের মধ্যে পড়ছে? ভৌত রাশির মধ্যে পড়ছে। তাহলে কোনটা ভৌত রাশি কোনটা ভৌত রাশি নয়, আশা করি তোমরা জিনিসটা বুঝলে। তাহলে ভৌত রাশি আমাদের কি কি এক্সাম্পল, কি কি ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে? লেন্থ হচ্ছে আমাদের ভৌত রাশি, ঠিক আছে, যেটাকে মাপা যায়, মানে পেনের যে লেন্থটাকে মাপা যায়, তাহলে লেন্থটা আমাদের ভৌত রাশির মধ্যেই পড়ে, লেন্থটা হচ্ছে আমাদের ভৌত রাশি। মাস যেটা হচ্ছে আমাদের ভৌত রাশির মধ্যেই পড়ছে, মাসটা। টাইম যেটা আমাদের হচ্ছে সেটাও হচ্ছে আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে, কারণ আমরা টাইমকেও মাপতে পারি, বলতে পারি তো যে এটা এত এখন কটা বাজে বা এখন কতক্ষণ সময় হলো, আমরা বলতে পারি তো? তাহলে টাইমটাকেও মাপা যায়। তাহলে লেন্থ, মাস, টাইম, এই তিনটাকেই কিন্তু আমরা মাপতে পারি। তাহলে এই তিনটে হচ্ছে আমার ভৌত রাশির মধ্যেই পড়ে। এছাড়াও আরও প্রচুর ভৌত রাশি কিন্তু রয়েছে। আরও কি কি ভৌত রাশি রয়েছে? যেরকম ধরো আমরা যদি বলি কারেন্ট, সেটাকেও আমরা মাপতে পারি, কারেন্টকে মাপতে পারি তো? তাহলে কারেন্ট হচ্ছে একটা আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে। আমরা যদি বলি টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা মাপতে পারি, তাহলে টেম্পারেচার আমাদের ভৌত রাশির মধ্যে পড়ছে। বোঝা যাচ্ছে? তাহলে কোনগুলো ভৌত রাশি আর কোনগুলো ভৌত রাশি নয়, তাহলে আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে। বোঝা গেল? এবারে আমি একটা জিনিস দেখবো যে এই তো আমি ভৌত রাশিটা বুঝে গেলাম, কিন্তু ভৌত রাশিটা মানে মাপা যায়। এবার আমরা যে মাপবো
ধরো তোমাকে তোমার বাবা বলল যে বাবু তুই বাজার থেকে গিয়ে আমার জন্য একটু এই 100 টাকা দিয়ে, ধরো তোমাকে বললো যে বাবু বাজার থেকে গিয়ে তুই চিনি কিনে নিয়ে আয়, ঠিক আছে, এটা তোমাকে বললো বাবা। তো তুমি বাবার কথা শুনলে, তো বাবার কথা শুনে তুমি কি করলে, তুমি 100 টাকা নিয়ে গেলে এবং তুমি বাজার থেকে, দোকান থেকে তুমি চিনি কিনে নিয়ে এলে। তো যখন তোমাকে বাবা জিজ্ঞাসা করলেন যে বাবু তুই কতটা 100 টাকা দিয়ে চিনি এনেছিস, তো তাহলে তুই কতটা চিনি কিনে আনলি, যখন তোমাকে জিজ্ঞেস করলো কথাটা, তখন তুমি কি বলবে? তুমি কি বলবে যে বাবা আমি 5 চিনি এনেছি, বাবা আমি 10 চিনি এনেছি, বাবা আমি 2 চিনি এনেছি, এরকম কি তুমি বলবে? নিশ্চয়ই বলবে না। তুমি কি বলবে? বাবা আমি 5 কেজি চিনি এনেছি, বাবা আমি 2 কেজি চিনি এনেছি, বাবা আমি 100 গ্রাম চিনি এনেছি, এরকম তো কিছু একটা তুমি বলবে। অর্থাৎ আমি কি কখনো কোনো একটা জিনিসকে শুধুমাত্র সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারি? না তো, কোনো একটা জিনিসকে শুধুমাত্র সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। তাহলে তার সাথে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে গিয়ে ইউনিট, তাই না? ইউনিট ছাড়া আমরা কি পরিমাপ করতে পারি কোনো জিনিস? পরিমাপ করতে পারি না। অর্থাৎ আমাদের যেটা সবথেকে বড় যেটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিট। ইউনিট